উফ, সুইটার, চোখ ব্যথা করবে। উৎসাহ ঐশ্বর্যের বাহুতে দুটো ঘুষি দেয়। আই হেট ইউ অসভ্যরিক চৌধুরী, কোনো দিন ভালো হবে না আপনার। ঐশ্বর্য উৎসার হাত দুটো পিচমোড়া করে চেপে ধরে। কিপ কোয়েট সুইটার। উৎসার চোখ দুটো ফুলে উঠেছে। বাইরে জিসান, নিকি, রুদ্র আর কেয়া। ঐশ্বর্য বলল, জিসান, আমরা জার্মানিতে ব্যাক করবো আজই। জিসান তম্বা খেয়ে গেল। সত্যি চলে যাবে? উৎসাহ অসহায় চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। এত পাষাণ, তাকে এভাবে ফেলে চলে যাবে? ঐশ্বর্য উৎসার চোখে চোখ রাখলো। দুজনেই তাকিয়ে আছে নির্নিমেষ। আচমকাই ঐশ্বর্য উৎসার ললাটে চুমু খেলো। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই থতমত খেয়ে গেল। ঐশ্বর্য অপেক্ষা করলো না, বেরিয়ে গেল। উৎসাহ ঠাই দাঁড়িয়ে আছে। আবহাওয়া খুব একটা ভালো না, বৃষ্টি হচ্ছে। জানালার পাশে বসে আছে উৎসাহ। ভাগ্যের উপর আকাশ সম অভিযোগ তার সঙ্গে যা হলো আদৌ কি সব ঠিক? অবশ্যই ভুল। আচ্ছা, কেউ কি করে এত নিখুঁত অভিনয় করতে পারে? মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো উৎসাহ। মিহি দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার চিন্তার ছাপ। আপু, বনু, তোকে আগেই বলেছিলাম যা করবি ভেবেচিন্তে করবি। দেখলি অতিরিক্ত বিশ্বাসের ফলাফল। উৎসাহ তাচ্ছিল্যের হাসি হাসলো। সত্যি নিজের উপর হাসি পাচ্ছে তার। আমি ভাবতেই পারছি না আপু, আমার সঙ্গে এমন হয়েছে। মিহি দীর্ঘশ্বাস ফেলল। তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। তুই একদম ভেঙে পড়বি না। মলিন হাসলো উৎসাহ। আর যাই হোক, কাউকে বুঝতে দিলে চলবে না সে কষ্টে আছে। সবাই যে তাকে নিয়ে চিন্তা করে। আমি ঠিক আছি আপু, তোমরা চিন্তা করো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। অন্তত মিথ্যে নিয়ে থাকতে হয়নি। আবারও দীর্ঘশ্বাস ফেলল মিহি। উৎসাহ একই রকম ভাবে বসে রইল। বার্গহাইন নাইট ক্লাবে বসে আছে ঐশ্বর্য রিক চৌধুরী। হাতে তার হুইস্কির বোতল। একের পর এক গ্লাস শেষ করছে সে। কিয়ৎক্ষণ পর একটা মেয়ের কাছাকাছি গেল। ঐশ্বর্য ডেসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে। মেয়েটি ঐশ্বর্যকে কাছে টানছে। আচমকা ঐশ্বর্যকে ছেড়ে অদ্ভুত হাসলো। ভেতরে যেতে লাগলো। একটা রুমে গিয়ে দুজনে থামলো। মেয়েটা ঐশ্বর্যকে কাছে টানে। মরিয়া হয়ে উঠে ঐশ্বর্যকে কিস করতে ঐশ্বর্যর উন্মাদনা দেখালো, কিন্তু তা কিয়ৎক্ষণের জন্যে। মেয়েটির কাছাকাছি যেতেই উৎসাহ স্নিগ্ধ মুখশ্রী ভেসে উঠে। ঐশ্বর্য ছিটকে দূরে সরে গেল। অবাক দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। What happened, Rick? ঐশ্বর্য শুকনো ঠোক গিলল। নাথিং। ঐশ্বর্য বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। ভীষণ বাজে ফিলিংস হচ্ছে তার। উফ, রেড রোজ তাকে ম্যাট বানিয়ে ছাড়বে। ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো, আই সোয়ার রেড রোজ, আমাকে পাগল বানানোর শাস্তি পাবে। জান খেয়ে ফেলবো তোমার। আই মাইন্ড ইট। সকাল সকাল কলিং বেল বেজে উঠল। মিস মুনা গিয়ে মেন ডোর খুলে দিল। মিস্টার রাজেশ চৌধুরী ভেতরে প্রবেশ করে। মিস মুনা ঐশ্বর্যের রুমে গিয়ে নক করলো। স্যার, স্যার মিস্টার চৌধুরী এসেছেন। ঐশ্বর্যের ঘুম জড়ানো চোখে উঠে বাইরে গেল। মিস মুনা কিচেনের দিকে চলে গেলেন। শর্ট প্যান্ট, তার উপর একটা টি শার্ট জড়িয়ে বাইরে এলো ঐশ্বর্য। হ্যালো আঙ্কেল। ঐশ্বর্যকে দেখে মিহি হাসলেন রাজেশ চৌধুরী। Rick, my boy, come. ঐশ্বর্য গিয়ে রাজেশের পাশে বসলো। Rick, তুমি নাকি বিয়ে করেছো? ঐশ্বর্য মাত্রই পানির গ্লাস মুখে নিয়েছে। রাজেশের কথায় থেমে গেল। তোমাকে কে বললো আঙ্কেল? সূক্ষ্ম শ্বাস ফেলল রাজেশ চৌধুরী। কাল রাতে জিসান তাকে সবকিছু বলে দিয়েছে। প্রথমে বেশ অবাক হয়েছিল রাজেশ চৌধুরী। পরক্ষণে ভাবলো কি হবে ঐশ্বর্যের। যদি রাজেশ না থাকে তাহলে ঐশ্বর্য সবসময়ের জন্য একা হয়ে যাবে। এর থেকে ভালো ওর একজন জীবন সঙ্গী হোক। অ্যাকচুয়ালি আঙ্কেল আমি Come on, my boy. বিয়ে করেছো তাতে প্রবলেমটা কোথায়? এনিওয়ে, ছবি দেখাও কুইন্নির। ঐশ্বর্য আমতা আমতা করে ফোন বের করলো। উৎসার বিয়ের সাজে তোলা কয়েকটা ছবি দেখায়। রাজেশ চৌধুরী অধর বাঁকিয়ে হাসলো। বিউটিফুল, তোমার জন্য একদম পারফেক্ট। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার ছবির দিকে। মেয়েটা অতিরিক্ত সুন্দর, ছুতে মন চায়। ধুর বাবা, ভালো লাগে না তার। ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে তুলে নিয়ে আসতে। হ্যাঁ সিরাত, বলো। উৎসা, তুমি কি আর জার্মানি ফিরবে না? কয়দিন পরেই তো তোমার সেমিস্টার। পিলে চমকে উঠে উৎসার। সে তো সবকিছু ভাবতে গিয়ে নিজের পড়াশোনার কথা ভুলেই গিয়েছে। একজন পুরুষের জন্য সে কি তার ক্যারিয়ার নষ্ট করে দেবে? মোটেও না। সিরাত, আমি তোমাকে কালকেই জানাচ্ছি। ওকে, বাট উৎসা, তুমি কিন্তু ফিরে এসোই। তুমি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তোমার সামনে অনেক কিছু আছে।
উৎসাহ মিহি হাসল। জীবন যে তাকে কোথায় নিয়ে এসেছে তা শুধু সেই জানে। আচমকা নিকি ভেতরে এলো। এই শোন রুদ্র ভাইয়া, তোর ফ্লাইটের টিকিট রেডি করে দিয়েছে, 2 দিন পর ফ্লাইট। নিকির কথা কিছুই বুঝতে পারল না উৎসাহ। মানে কি বলছো আপু? আমি আবার কোথায় যাচ্ছি? নিকি এলোমেলো দৃষ্টি ফেললো। কিয়ৎক্ষণ ভেবে বলে, আরে তুই কি আবার ভাইয়ের কাছে ফিরবি নাকি? তোকে তো পড়তে হবে। তাই ভাইয়ার আমি ঠিক করেছি তুই জার্মানি ব্যাক করবি। উৎসাহ নিশ্চুপ। সে যদি জার্মানি যায় তাহলে কোনো না কোনো ভাবে অবশ্যই ঐশ্বর্য রিক চৌধুরীর সঙ্গে তার দেখা হবে। নিকি উৎসার দিকে তাকিয়ে তার ভাবান্তর বোঝার চেষ্টা করলো। যে করেই হোক কোনোভাবে উৎসাহকে আবারও জার্মানি পাঠাতেই হবে। আমি তুই এদিকে আয়। উৎসাহ কিছু বলতে চেয়েছিল কিন্তু নিকি বলতে দেয়নি, বরং সে বলতে শুরু করে। দেখ উৎসাহ, যে কারোর জন্য তুই কি নিজের ক্যারিয়ার নষ্ট করবি? তোর তো হচ্ছে দেখিয়ে দেওয়া, আমি হেরে যাওয়া মেয়ে নই। উৎসাহ ভাবনায় পড়ে গেল। নিকি ফের বলল, তুই আবার পড়াশোনা কর, এরপর দেখিয়ে দে তোর কারো সাহায্য সাপোর্ট লাগবে না। উৎসাহ বুক ভরে নিঃশ্বাস টেনে নেয়। সত্যি সে তো তার পরোয়া করেনি, তাহলে কেন সে সবার ওদের পরোয়া করবে? উৎসাহ যাবে জার্মানি, আবারও পড়বে। কে দেখলো না দেখলো তাতে কিছু যায় আসে না। থ্যাংক ইউ সো মাচ নিকি, তুই না দেখলে সুইটারটা আসতো না। নিকি হাসলো। ঐশ্বর্য বলেছে উৎসাহকে পাঠিয়ে দিতে। যদি ঐশ্বর্য তাকে নিতে চায় সে কখনো আসবে না। অন্তত এইটুকু বুঝে গেছে উৎসাহ প্রচন্ড জেদি একটা মেয়ে। ঐশ্বর্যের ভেতরটা পুড়ছে, তার উৎসাহকে লাগবে। ভাইয়া দেখো, তোমার ভরসায় আমি কিন্তু উৎসাহকে পাঠাচ্ছি, তুমি প্লিজ ওর খেয়াল রেখো। ঐশ্বর্য মিহি হাসলো। আই প্রমিস, এইবারে আর উৎসার কোনো কষ্ট পাবে না, ওর সব দায়িত্ব আমার। নিকি খানিকটা স্বস্তি পেল। সে এটুকু জানে তার ভাইয়ের মনটা খারাপ নয়। জিসানের থেকে যতটুকু বুঝেছে ঐশ্বর্য তাকে ভালোবাসে, কিন্তু ঐশ্বর্য নিজের ফিলিংস নিয়ে কনফিউজড। ঐশ্বর্য ফোন রেখে ডিভানের উপর গিয়ে বসলো। 2 আঙ্গুল কপালে ঠেকিয়ে বলে বিড়বিড় করে আওড়ালো, সুইটহার্ট সুইটহার্ট সুইটহার্ট, আমাকে ম্যাট বানিয়ে তুমি হ্যাপি থাকবে ভেবেছো? নো ওয়ে। অন্তত ঐশ্বর্য রিক চৌধুরী যতদিন আছে এটা তো হবে না। ঐশ্বর্য ক্রুর হাসলো। ডিভানে মাথা হেলিয়ে ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফের বলল, রেড রোজ, মিসড ইউ সো মাচ প্রিটি গার্ল। একবার এসো, গড প্রমিস জান খেয়ে ফেলবো। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। হাসিটা এই বন্ধ 4 দেয়ালের ভিতর অন্যরকম ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। আবারও জার্মানি, আশ্চর্যের ব্যাপার। যেখান থেকে ওদের গল্প শুরু হয়েছিল আবারও সেখানে এসে থামলো। উৎসাহ ফের হোস্টেলে উঠেছে। অনেক কষ্ট করে ম্যানেজ দিয়েছে সবটা। সিরাত উৎসাহকে দেখে আনন্দে জাপটে ধরেছে। উৎসাহের এই বিষয়টা বেশ ভালো লাগলো। অন্তত একটা মেয়ে এখানে নিঃস্বার্থভাবে উৎসাহকে হেল্প করে গিয়েছে। উৎসাহ ভেবে নিয়েছে এখন থেকে পড়তে হবে, অন্তত নিজেকে তৈরি করতে হবে। রাতের শেষ প্রহর, এখনো জেগে আছে উৎসাহ। পর্দা সরিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো, অবশ্য জানালা খুললো না, গার্ড আবার চেঁচামেচি করবে। রিক, মিস বাংলাদেশে জার্মানি ব্যাক করেছে। জিসানের চমকে যাওয়া ফেস দেখে হুহু করে হেসে উঠল ঐশ্বর্য। ইয়া, বাট অবাক আর কি আছে? জিসান কনফিউজড, ঐশ্বর্যকে বুঝতে পারছে না একদম। ঠিক আছে, ও ফিরতে পারে, বাট নিকি বলল তুই বলেছিস সেখানে। ইয়েস, আমি ছাড়া কে বলবে? অবভিয়াসলি আমি বলেছি। ঐশ্বর্য উঠে গিয়ে কিচেন থেকে কফি কাপ নিয়ে এলো। জিসান ফেল ফেল করে তাকিয়ে আছে। প্রচন্ড রাগ হলো ঐশ্বর্যের উপর। রিক, তুই কি বলবি? ঠিক কি চাইছিস? ঐশ্বর্যের স্বভাব সুলভ হাসলো। সে তো এক রহস্য, তাকে বোঝা এত সহজ। লিসেন জিসান, রেড রোজ আমার ওয়াইফ, অবশ্যই তার সঙ্গে আমার থাকা উচিত। এখন ছলে বলে কৌশলে আনতে হোক বা কি? ভ্রু কুচকে জিজ্ঞাসা করে জিসান। ঐশ্বর্য কফি কাপে চুমুক দিয়ে বলে, সামথিং সামথিং। কলেজ শেষে সিরাতের সঙ্গে কলেজ থেকে কিছুটা দূরে ক্যাফেতে গিয়ে বসলো উৎসাহ। আজকে অনেকগুলো পড়া কালেক্ট করেছে উৎসাহ, এখনো কিছু বাকি আছে। উৎসাহ সেগুলো লিখছে বসে। এর মধ্যে সিরাত হাত ধুতে ওয়াশরুমে গেল। তৎক্ষণাৎ উৎসাহ সম্পূর্ণ দৃষ্টি লেখাতে দিয়েছে। ব্ল্যাক মার্সিডিস কার এসে ক্যাফের সামনে থামলো। ভেতর থেকে বেরিয়ে এলো ঐশ্বর্য আর জিসান। অফ হোয়াইট শার্ট সাথে ব্ল্যাক প্যান্ট, হাতে ব্র্যান্ডের ওয়াচ, চোখে সানগ্লাস, বড়লোকি ভাবসাব, কিন্তু বাইরের দিকে দৃষ্টি নিয়ে উৎসাহ। কে কি করছে কিছুই দেখছে না উৎসাহ। ঐশ্বর্য ধীর গতিতে ক্যাফেতে ঢুকে উৎসাহকে দেখে চমকালো। পরনে মেরুন রঙের টি শার্ট, তার উপর জ্যাকেট, লেগিংস, চুলগুলো লম্বা হওয়ার দরুন উঁচু করে বাঁধা। এক মনে কলম চালাচ্ছে সে। ঐশ্বর্য জিসানকে ইশারা করে। জিসান একে একে সবাইকে বের করে দিল। একটা ছেলে কিছু বলতে চেয়েছিল কিন্তু জিসান চুপ করিয়ে দেয়। পুরো ক্যাফে খালি করিয়ে দেয় ঐশ্বর্য। এক পা দুপা করে এগিয়ে গিয়ে উৎসাহ সামনাসামনি দাঁড়ালো। উৎসাহ লেখা শেষ হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই উপরে চোখ তুলে তাকায় বড়সড় ধাক্কা খেলো।
নিজের চোখের সামনে ঐশ্বর্য রিক চৌধুরীকে দেখে পিলে চমকে উঠে তার। ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে ভুবন ভোলানো হাসি হাসলো। উৎসা আশেপাশে তাকিয়ে দেখে জিসান ছাড়া কেউ নেই। আপনি? ঐশ্বর্য উৎসার দিকে পা বাড়াতে উৎসাহ পেছনে যেতে নেয়। আফসোস চেয়ারে পা আটকে পড়তে গেল, কিন্তু ঐশ্বর্য তার রেড রোজের হাত টেনে ধরে। সুইট হার্ট, বি কেয়ারফুল। উৎসাহ রীতিমতো কাঁপছে। ছাড়ুন। ঐশ্বর্য ছেড়ে দিল উৎসার হাত। আপনি এখানে কেন? সিরাত কোথায়? ঐশ্বর্য চেয়ার টেনে উল্টো করে বসলো। ওহ সুইট হার্ট, দিন দিন কিউট হচ্ছ। উৎসাহ এই মুহূর্তে ঐশ্বর্যকে একদমই আশা করেনি, উল্টো ভয় লাগছে। দেখুন, আমি কিন্তু... সিরাত কোথায় বলুন। ঐশ্বর্য সুযোগের সদ্ব্যবহার ভালো করেই করতে পারে। জিসানকে ইশারা করতে সে একটা ফাইল নিয়ে এগিয়ে এলো। একটা সাদা কাগজ সামনে দেয়। ঐশ্বর্য সেটা উৎসাহকে দেখিয়ে বলে, সুইটি, এটাতে সাইন করে দাও। উৎসাহ কপাল কুঁচকে নেয়। মানে আমি কেন সাইন করতে যাব? ঐশ্বর্য হাত দিয়ে সিল্কি চুলগুলো ব্রাশ করে পেছনে ঠেলে দেয়। সিরাত চাই তো? তাহলে গুড গার্লের মতো সাইন করে দাও। উৎসাহ হাঁসফাঁস করছে। ঐশ্বর্য চাইছে কি? কেন এমন করছেন আপনি? চলে যান প্লিজ। ঐশ্বর্য ঠোঁট উল্টে তাকালো। বেবি, আমি চলে যাব, বাট সাইনটা লেট হচ্ছে তো। ঐশ্বর্য ঘড়ি দেখলো। উৎসাহ তখনও নিশ্চুপ। ঐশ্বর্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আচমকা উৎসার গাল চেপে ধরে বলে, সাইন করো না রেড রোজ, তাহলে কিন্তু আমি সিরাতকে ছেড়ে দেব। ইউ নো আই অ্যাম নট গুড পারসন ইয়ার। যদি কথা না শোনো, সিরাত টাটা বাই বাই। ঐশ্বর্যের কথায় কান্না পাচ্ছে উৎসার। সে দ্রুত সাইন করে দিল। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। ইস, ইনোসেন্ট রেড রোজ তার। সে তো জানেই না কি করলো। কাল সকাল থেকে শুরু হবে তার খেলা। রেড রোজ তার কাছ থেকে চাইলেও যেতে পারবে না। দ্য গেম ইজ স্টার্ট নাও। আপনি এখানে কেন এসেছেন? প্রবলেম কি আপনার? সকাল সকাল কলেজের জন্য বের হয়েছে উৎসাহ। আজ সিরাত আসেনি। কিছুটা দূরে আসতেই ঐশ্বর্যের গাড়ি সহ ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। বরাবরের মতোই ঐশ্বর্যকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। উৎসাহ গুরুত্ব দিল না। সে নিজের মতো রাস্তা পার করে যেতে নিল। তৎক্ষণাৎ ঐশ্বর্য এসে উৎসাহ সামনাসামনি দাঁড়ালো। চোখে থাকা সানগ্লাস খুলে বলে, হেই সুইট হার্ট। ঐশ্বর্য যেন শুনেও শুনল না। ঐশ্বর্য আচমকায় উৎসার হাত টেনে ধরে। হ্যাচকা টানে ভয় পেয়ে গেল উৎসাহ। ঐশ্বর্য এখানে কেন জিজ্ঞাসা করতেই বাঁকা হাসলো। টেক কেয়ার ছাড়া ভালো লাগছে না, দেন আমি চলে এলাম। উৎসাহ দুহাত ভাঁজ করে নেয়। ও আচ্ছা, নতুন কেয়ারটেকার। তা ওখানে না গিয়ে আমাকে ফলো করছেন কোন দুঃখে শুনি? ঐশ্বর্য বুকে হাত রেখে বলল, ইটস হার্ট রেড রোজ। দুঃখী কেন হবে, বলো সুখী। উৎসাহ মুখ ঘুরিয়ে নেয়। ঐশ্বর্য উৎসার কাছাকাছি এসে দাঁড়ালো। উৎসাহ কিছুটা বিব্রত বোধ করছে। আমার পথ ছাড়ুন। দাঁতে দাঁত পিষে বলল উৎসাহ। ঐশ্বর্য হাসলো। তাহলে আমার বাড়ির কাজ কে করবে? উৎসাহ ঐশ্বর্যের কোনো কথাই বুঝতে পারছে না। মানে এটাই যে তুমি এই সময় আমার বাড়িতে যাবে। ভুলে গেলে সুইট হার্ট, তুমি তো আমার কেয়ারটেকার। উৎসাহ চরম পর্যায়ে রেগে গিয়ে বলল, ফালতু কথা একদম বলতে আসবেন না। আমি আপনার কোনো কেয়ারটেকার নই, বুঝেছেন? আমার সঙ্গে একদম। উৎসাহ চুপ করে গেল। ঐশ্বর্য ওর সামনে একটা পেপার ধরে। উৎসাহ ভালো করে লক্ষ্য করে দেখলো এটাতে তার সাইন করা। এটা কি এসব? ঐশ্বর্য পড়তে শুরু করে। এখানে সুন্দর করে লেখা আছে তুমি আমার কেয়ারটেকার, আর আগামী 3 বছর আমার বাড়িতে কাজ করবে। আর যদি তুমি কাজ না করো তাহলে জরিমানা হিসেবে 5 কোটি টাকা দিতে হবে। উৎসাহ তম্বা খেয়ে গেল। কোন বুদ্ধিমান লোক এমন ফালতু কাজ করে? এটা কেমন কাজকর্ম? উৎসাহ দীর্ঘশ্বাস ফেলল। এই জন্যই কাল এটাতে সাইন করিয়েছেন? ঐশ্বর্য মাথা দুলালো। উৎসাহ প্রচন্ড রকম রাগ লাগছে। কি যে করবে সে। দেখুন মিস্টার চৌধুরী, আমি আপনার মুখ তো দূরের কথা, আপনার আশেপাশে পর্যন্ত থাকতে চাই না। তাহলে আপনি ঠিক কি করে ভাবলেন আমি আপনার কেয়ারটেকার হব? ঐশ্বর্য হাত সামনে ধরে। তাহলে 5 কোটি দাও। উৎসাহ ভাবনায় পড়ে গেল। এত টাকা কোথা থেকে দেবে সে? ঐশ্বর্য চায় কি? আপনি কি চান? তোমাকে। ঐশ্বর্যের সহজ স্বীকারোক্তি। উৎসাহ নাক মুখ কুচকে নেয়। হাস্যকর। আমাকে দিয়ে কি হবে? ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল, তোমাকে দিয়ে হবে। তুমি না থাকলে কাকে দিয়ে হবে? আফটার অল আমার বেবির আম্মা তুমি। তুমি আমার হার্ট, তোমাকে ছাড়া চলবে না সত্যি। উৎসাহ শব্দ করে হেসে উঠল। রিয়েলি? আপনি অত্যন্ত শয়তান একটা মানুষ। এত কিছু করার পর কি করে ভাবলেন আবার নিজেকে আপনার হাতে তুলে দেব? ঐশ্বর্য মাথা দুলিয়ে বলে, তুলে নিতে হবে না সুইট হার্ট,
রিক্স এনে নিতে পারে। উৎসাহ দু কদম পিছিয়ে গেল। একদম আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না। উৎসার বলতে দেরি, ঐশ্বর্যের তার কাছাকাছি এসে দাঁড়াতে দেরি হলো না। বিউটিফুল লেডির এত রাগ করতে নেই, চলো লেট হচ্ছে। ঐশ্বর্য উৎসার হাত ধরতে চেঁচিয়ে উঠল সে। ডোন্ট টাচ মি। ঐশ্বর্য হাত বারংবার স্পর্শ করছে। উৎসাহ ফোঁস করে উঠল, রাগে শরীর রিরি করছে তার। আমি কিন্তু এখন। উৎসাহকে কিছু বলতেই দিচ্ছে না ঐশ্বর্য। তার আগে গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে লক করে দিল। দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে। উৎসাহ রাগে ঐশ্বর্যের ঘাড়ে অনেক শক্তি দিয়ে কামড় বসিয়ে দেয়। হঠাৎ আক্রমণে কিছুটা ব্যথা পায় ঐশ্বর্য, কিন্তু তবুও নড়ল না। আধা ঘন্টা পর বাড়িতে এসে গাড়ি থামালো ঐশ্বর্য। উৎসাহ মনে মনে ভেবে রেখেছে ঐশ্বর্য গাড়ি থেকে নামলে উৎসাহ দৌড় দিবে, কিন্তু তার হলো না। ঐশ্বর্য উৎসার হাত ধরেই নামলো। উৎসাহকে এক প্রকার টেনে বাড়ির ভেতর নিয়ে গেল উৎসাহ। আমি এবার সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, সত্যি সত্যি। উৎসার কথার মাঝখানে বলে ওঠে ঐশ্বর্য। উৎসাহ থমকালো, চমকালো, কিন্তু তা মোটেও বুঝতে দেয় না ঐশ্বর্যকে। তো আপনি ভালোবাসেন না বাসেন আমার কিছু যায় আসে না। ঐশ্বর্য উৎসাহকে কাউচের উপর বসালো। ফোঁস করে নিঃশ্বাস টেনে বলে, আই এম সরি সুইট হার্ট, আই লাভ ইউ। আমার তুমি ছাড়া চলবে না, সত্যি। ঐশ্বর্য উৎসার গালে আলতো হাত ছুঁয়ে দেয়। উৎসাহ হাত সরিয়ে নেয়। আমার সঙ্গে এত বড় অন্যায় করে আপনি কি ভাবছেন আমি আপনাকে ক্ষমা করে দেব? ঐশ্বর্য অধর বাঁকিয়ে হাসলো। আমার উপর রাগ হচ্ছে, রাগ মিটিয়ে নাও, মারো, আই ডোন্ট মাইন্ড, বাট প্লিজ একবার সুযোগ দাও। উৎসাহ মুখ ফিরিয়ে নেয়। এই ছল পুরুষের ছলনায় একদম কান দেবে না উৎসাহ। ঐশ্বর্য উৎসার পায়ের কাছে বসে পড়ল। আই এম সরি, আই প্রমিস, আর কখনো কষ্ট দেব না। ঐশ্বর্য উৎসার হাত ধরে চাইল, কিন্তু উৎসাহ ফের হাত সরিয়ে নেয়। ঐশ্বর্য দীর্ঘ শ্বাস ফেলল। আচমকাই উৎসার গালে চুমু খায়। সরি সুইট হার্ট, বিকেলে মান ভাঙাতে আসবো, আপাতত অফিসে লেট হচ্ছে। ঐশ্বর্য বাইরে থেকে দরজা লক করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। উৎসার প্রচন্ড রাগ হচ্ছে। এভাবে তাকে বোকা বানিয়ে চলে গেল অসভ্য রিক চৌধুরী। একদম ভালো না। আই লাভ ইউ। রুদ্রের মুখে আই লাভ ইউ শুনে চুপ করে গেল কেয়া। সত্যি মিস্টার হ্যান্ডসাম তাকে ভালোবাসে? সত্যি? কেয়াকে অবাক হতে দেখে ঠোঁট টিপে হাসল রুদ্র। ইয়েস ম্যাডাম, সিনিয়র আপা পছন্দ হয়েছে, তাই ভাবলাম প্রপোজটা করেই ফেলি। কেয়া ফিক করে হেসে উঠল, কিন্তু পরক্ষণে মনটা কেমন খারাপ হয়ে আসছে। কিন্তু আপনার ফ্যামিলি? রুদ্র ফের হাসলো। আমি আছি তো, এবার তুমি আর ঐশ্বর্য ভাইয়া চলে এসো, এরপর একেবারে আমার করে নেব। কেয়া ভেতরে এক অদ্ভুত অনুভূতি টের পেল। অতঃপর তারও কেউ আছে যে এত ভালোবাসে। ফ্যামিলি বলতে রিক, জিসান আর গ্রেমা ছাড়া কেউ নেই কেয়ার। এখন এই ফ্যামিলিতে আরো একজন এসেছে। কাবার্ডের পেছনে লুকিয়ে আছে উৎসাহ। একদম ঐশ্বর্যের সামনে যাবেন। এদিকে ঐশ্বর্য বাড়িতে এসে উৎসাহকে দেখতে না পেয়ে কেমন হাঁসফাঁস করছে। রেড রোজ, সুইট হার্ট, হাউ আর ইউ? উৎসাহ শ্বাস প্রশ্বাস পর্যন্ত থামিয়ে দিয়েছে। ঐশ্বর্য ভ্রু কুঁচকে নেয়। অতঃপর আইপ্যাড নিয়ে রুমে সিসি ফুটেজ দেখতে লাগলো। ঐশ্বর্য বাঁকা হাসলো। আইপ্যাড রেখে বেডরুমে গেল। উৎসাহ কাবার্ডের পেছনে আছে। ঐশ্বর্য খপ করে গিয়ে ধরে ফেললো। উৎসাহ কেঁপে উঠল। ঐশ্বর্য শব্দ করে হেসে দেয়। দেয়ালে হেলান দিয়ে দাঁড়ানো উৎসাহ ভয়ে চুপসে গেছে। উপস, স্টুপিড রেড রোজ, ভুলে গেলে সিসি ক্যামেরা। উৎসাহ চোখ বুঝে বিরক্ত প্রকাশ করে। সত্যি সে ভুলে গেছে ক্যামেরার কথা। উৎসাহ শুকনো ঢোক গিলল। ঐশ্বর্য আচমকায় উৎসাহকে দেয়ালের সাথে চেপে ধরে। সুইট হার্ট, আই লাভ ইউ। উৎসাহ ভয় পাচ্ছে। তার উচিত হয়নি এখানে আসা। জার্মানি আসায় সবচেয়ে বড় ভুল। এখন এই অসভ্য রিক চৌধুরী তাকে ভয় দেখাচ্ছে। দেখুন আমি। হিস, ডন। ঐশ্বর্য উৎসাহ ঠোঁটে তর্জনী আঙ্গুল ছুঁয়ে দেয়। দৃষ্টি তার ঠোঁটের দিকে। ঐশ্বর্য অসহায় চোখে তাকায়। পারতেছি না থাকতে, সত্যি। আই এম হেই সুইট হার্ট, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ, আই লাভ ইউ। পারবো না থাকতে তুমি ছাড়া। উৎসার কান্না পাচ্ছে, কিন্তু সে চাইছে না কাঁদতে। চোখ তো আর কথা শুনে না। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। আপনি অনেক খারাপ মানুষ। আপনি শুধু আমার সঙ্গে শুধু এসবের জন্য আমার সাথে নাটক করেছেন এতদিন, তাই না? ঐশ্বর্য উৎসার চোখের পাতায় চুমুক খেলো। আসলে সে চুষে নিল নোনা জল। আই সোয়ার, সব নাটক ছিল না। আমি ফিলিংস নিয়ে কনফিউজ ছিলাম। আমার কাছে শুধু তোমার আসক্তি কাজ করতো। আমি পারবো না তুমি ছাড়া থাকতে রেড রোজ, আই কান্ট, প্লিজ। উৎসাহ শুনলো না, সরতে চাইলো। ঐশ্বর্য হাতে চুমু খেলো। আই এম সরি। উৎসাহ ঐশ্বর্যের হাতে কামড় বসিয়ে দেয়।
আই হেইট ইউ অসভ্য রিক চৌধুরী। আপনি প্রচণ্ড বাজে লোক। আপনার সঙ্গে আমি থাকবো না। ঐশ্বর্য মিহি হাসলো, উৎসাকে কোলে তুলে নেয় আলতোভাবে। উৎসা ছটফট করতে লাগলো। ছাড়ুন, আমি আপনাকে ঘৃণা করি। বাট আই লাভ ইউ। আই হেইট ইউ। লাভ ইউ। আই লাভ ইউ। উৎসা ঐশ্বর্যের বুকে ঘুষি দেয়, তাকে কিছু বলতেই দিচ্ছে না এই লোকটা। ঐশ্বর্য উৎসার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। উৎসা থমকে যায়। অদ্ভুত মানুষ, কখন কি করে কিচ্ছু বোঝা যায় না। এই দেখা গেল একটু পরে আবার উৎসাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। উৎসা ঐশ্বর্যের ঘুমানোর অপেক্ষা করছে। ঐশ্বর্য ঘুমাতে উৎসা পা টিপে টিপে মেন ডোরের দিকে গেল। কি অদ্ভুত দরজা লক করা, পাসওয়ার্ড সিস্টেম। উৎসা রাগে ফুঁসছে, এখন যাবে কি করে? উৎসা কিছুই ভাবতে পারছে না, কিন্তু ঐশ্বর্যের কাছাকাছি থাকবে না। দরজার সামনে বসে রইল উৎসা। অসভ্য রিক চৌধুরী কি কখনোই সভ্য হবে না? হওয়া উচিত ছিল। এই মানুষটি হয়তো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মানুষ। স্নিগ্ধ সকাল, ঘুম কিছুটা হালকা হয়ে এলো উৎসার। নড়তে গিয়ে বুঝতে পারলো কেউ তার উপর আছে। উৎসা ভীত নয়নে তাকালো। ঐশ্বর্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে উৎসাকে। উৎসা চমকালো, হৃদয় স্পন্দন বেড়ে গেছে। অসভ্য রিক চৌধুরী। ঐশ্বর্য বাঁকা হাসলো। হয়তো সে জেগেই আছে। উৎসার যতটুকু মনে আছে সে তো বাইরে দরজার কাছে শুয়েছিল। ঐশ্বর্য ঘুম জড়ানো চোখে তাকানোর চেষ্টা করলো। ফোঁস করে নিঃশ্বাস টেনে বলে, আই লাভ ইউ। মাতাল করা কণ্ঠে ভালোবাসার কথা শুনে কেমন বুক দুরু দুরু করছে উৎসার। বাট আই হেইট ইউ। সরুন আমার উপর থেকে। ঐশ্বর্য ফট করে চোখ খুলে উৎসাকে চেপে ধরে আছে। ঐশ্বর্য ঠোঁট গোল করতে উৎসাহ মুখ ঘুরিয়ে নেয়। ঐশ্বর্য ফের হাসলো। উৎসার কপালে অধর ঠেকিয়ে বলে, তুমি আমার ওয়াইফ, আমি তোমাকে শুতে পারি না রোজ? উৎসাহ চমকে ওঠে। একদম না, আপনি আমার কাছাকাছি আসবেন না, সরে যান। ঐশ্বর্য ফিক করে হেসে উঠল। সে কি বারণ শুনবে? অবশ্যই না। সে ঐশ্বর্য রিক চৌধুরী, যেটা তার সেটা তারই, হোক জোর করে বা ছলনায়। ঐশ্বর্য উৎসার গলার উপরিভাগে চুমু খেল। বউ। উৎসাহ অস্ফুট স্বরে বলল, আপনি সরুন। উৎসাহ ঐশ্বর্যের চুলে হাত রাখলো। আপনি আমাকে ঠকিয়েছেন। আমার সঙ্গে ইস, ঠেকাইনি, আমি শুধু ফিলিংস নিয়ে কনফিউজ ছিলাম রোজ। উৎসাহ ঐশ্বর্যের কথা মোটেও বিশ্বাস হচ্ছে না। ঐশ্বর্য উৎসার হাত বুকে চেপে ধরে। চলবে না তুমি ছাড়া। হ্যাঁ, আমি শুদ্ধ পুরুষ নই, খুবই অশুদ্ধ পুরুষ। তোমার ভাবনা চিন্তা থেকে খারাপ, বাট আই লাভ ইউ। ঐশ্বর্য উৎসার ঠোঁটে শব্দ করে চুমু খেলো। উৎসাহ উঠতে চাইলো। ঐশ্বর্য সরে গেল। উৎসাহ উঠে বসলো। ঐশ্বর্য পিছন থেকে উৎসাকে জড়িয়ে ধরে। আমি তোমাকে ভালোবাসি। উৎসাহ ফিক করেই হেসে উঠল। ঐশ্বর্য এই প্রথম বাংলায় ভালোবাসি বলল হয়তো। রোজ রোজ আমি তোমাকে ভালোবাসি, রিক চৌধুরী তোমাকে ভালোবাসে। উৎসাহ ঐশ্বর্যের গালে হাত ছুঁয়ে বলে, যেদিন আমার বিশ্বাস অর্জন করতে পারবেন সেদিনই এই ভালোবাসায় সায় দেব। উৎসাহ নির্নিমেষ তাকিয়ে আছে। ঐশ্বর্য বিছানা থেকে উঠে বাইরের দিকে গেল। উৎসাহ দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি আমাকে বোন ভাবো? উৎসার আগের মাথায় কথাটা বলে দেয় নিকিকে। নিকির ভেতরটা কেঁপে উঠে। সে বরাবরই উৎসাকে নিজের থেকেও ভালোবাসে বেশি। নিকি মলিন হেসে বলল, আজকে তোর মনে হচ্ছে আমি আদৌ তোকে ভালোবাসি কিনা, তাই তো? উৎসাহ চুপ করে গেল। আসলে তার এভাবে বলা উচিত হয়নি। হাপু, তুমি কি করে আমাকে না জানিয়ে এভাবে পাঠিয়ে দিলে, তাও শুধু ঐশ্বর্য ওনার কথায়? নিকি দীর্ঘশ্বাস ফেলল। তোর ভালোর জন্যই ঐশ্বর্য ভাইয়া তোকে ভালোবাসি, এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি, বিশ্বাসও করি। কিন্তু আমি করি না। উৎসার সাফ জবাব। ওই লোকটা একদম বাজে। ওনার সঙ্গে যা হয়েছে আমি এই মুহূর্তে মনে করি সব ঠিক। আমি ওই লোকটাকে একটু ভালোবাসি না। নিকি ফেল করে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। অফিসে আজ জরুরি মিটিং আছে। ঐশ্বর্য আজ আসতে চাইছিল না, কিন্তু কি করবে? কাজ তো করতেই হবে। অনেকগুলো ডিল প্লাস ফাইল, সবকিছু দেখতে হবে। ঐশ্বর্য আপাতত ফাইলগুলো চেক করছে। এর মধ্যে জিসান এসে উপস্থিত হলো। সে সবে একটা মিটিং শেষ করে বেরিয়ে এসেছে। রিক, 2টার দিকে তোর একটা মিটিং আছে। ঐশ্বর্য মাথা দুলিয়ে বলে, হ্যাঁ, এই জন্য ফাইলগুলো স্টাডি করে নিচ্ছি। জিসান আর ঐশ্বর্য কাজগুলো এগিয়ে রাখলেন। এর মাঝে রাজেশ চৌধুরী এসে ঐশ্বর্যের সাথে কিছু জরুরি কথা আলাপ করে নেয়।
বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল ঐশ্বর্যের। এদিকে উৎসাহ পড়ে পড়ে ঘুমাচ্ছে। প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে কলেজের পড়া শেষ করেছে। ঐশ্বর্য নেই, সেজন্য আরামের একটা ঘুম দিল। কলিং বেল বাজছে। মিস মুনা গিয়ে দরজা খুলে দিল। মিস মুনা সচরাচর 5টার মধ্যে চলে যান, কিন্তু আজ এখনো আছেন। এ কি মিস মুনা, আপনি ওখানে? মিস মুনা স্বভাবসুলভ হাসল। হ্যাঁ স্যার, এক্ষুনি চলে যাব। ভাবলাম আপনি আসলেই যাই। ম্যাম তো ঘুমাচ্ছেন তাই। ঐশ্বর্য বুঝলো। ওকে, আপনারা কষ্ট করবেন না, দেরি হয়ে গেছে আপনার। মিস মুনা ঐশ্বর্যের সঙ্গে টুকটাক কথা বলে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন। ঐশ্বর্য ভেতরে গিয়ে ডোর লক করে দেয়। উকি দিয়ে দেখলো উৎসাহ স্টাডি রুমে চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে। ঐশ্বর্য বিরক্ত করলো না, আপাতত ফ্রেশ হওয়া দরকার। ঐশ্বর্য বেডরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে স্টাডি রুমে গেল। ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে। উৎসাহ ঘুমের মধ্যে মৃদু হাসছে। ঐশ্বর্য ঝুঁকে উৎসার কপালে অধর ছুঁয়ে দেয়। শীতল ছোঁয়াপে নড়ে চড়ে বসলো উৎসাহ। পিটি পিটি চোখ করে ঐশ্বর্যের দিকে তাকালো। সদ্য শাওয়ার নিয়ে এসেছে ঐশ্বর্য, চুল থেকে পানি টুপটুপ করে পড়ছে। উৎসাহ চোখ সরিয়ে নেয়। শয়তান পুরুষ, খালি ঠকানোর ধান্দা। ঐশ্বর্য বাচ্চাদের মতো করে বলল, জান খিদে পেয়েছে। উৎসাহ কপাল কুঁচকে নেয়। তো খান গিয়ে, আমি কি করব? টেবিলে দিয়ে দাও। উৎসাহ তেরামো করলো না। অবশ্যই তা করলে ঐশ্বর্য তাকে বিরক্ত করবে। উৎসাহ টেবিলে খাবার সার্ভ করলো। ঐশ্বর্য বেশ আরাম করে খেতে বসে। উৎসাহ কাউচে গিয়ে বসলো। সুইট হার্ট, তুমি খাবে না? উৎসাহ টিভি অন করে বলে, আমি খেয়ে ফেলেছি। গুড গার্ল। উৎসাহ টিভি দেখতে বসলো। ঐশ্বর্য এক পলক দেয়াল ঘড়িটা দেখে নেয়। রাত 12টা 5 মিনিট ছুঁই ছুঁই। ঐশ্বর্য খাওয়া শেষে উৎসার পাশে এসে বসলো। উৎসাহ খুব মনোযোগ দিয়ে কেজিএফ মুভিটা দেখছে। ঐশ্বর্যের বিরক্ত লাগলো। এগুলা মুভি? ঐশ্বর্য রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে দেয়। একটা ইংলিশ মুভি দেয়। উৎসাহ বিরক্ত হলো। ঐশ্বর্য টিভির দিকে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ উৎসাহ চমকে ওঠে। একটা অংশ শুরু হয়েছে যেখানে নায়িকা নায়ককে কিস করছে, একে অপরের মধ্যে ডুবে আছে। উৎসাহ খিচিয়ে চোখ বন্ধ করে নেয়। এদিকে ঐশ্বর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উৎসাহ ফট করে রিমোট দিয়ে টিভি অফ করে দিল। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। আস্তাগফিরুল্লাহ, এসব কি দেখছেন? লজ্জা বলতে কিচ্ছু নেই। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল। সত্যি লজ্জা বলতে কিছু নেই তার মাঝে। এটা নিয়ে ঐশ্বর্যের গর্বের শেষ নেই। আচমকা উৎসার হাত টেনে নিজের কাছাকাছি নিয়ে এলো। সুইট হার্ট, আমার লজ্জা বলতে কিচ্ছু নেই, তুমি চাইলে সব প্র্যাকটিক্যালি করে দেখাবো। উৎসাহ মুহূর্তেই চুপসে গেল। ঐশ্বর্য গভীর চোখে তাকায় গোলাপি অধৈর্য গোলের দিকে। দেখুন, এটা কিন্তু। একবার প্লিজ। উৎসাহ মিয়ে যাচ্ছে। ঐশ্বর্য উৎসার অধর আঁকড়ে ধরতে যাবে, সেই মুহূর্তে উৎসাহ দূরে সরে গেল। ঐশ্বর্য আকস্মিকভাবে চমকে উঠে। প্রচন্ড রাগ হচ্ছে তার। উৎসাহ কিছুটা দূরত্ব রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কি হয়েছে, এমন করছো কেন? উৎসাহ ভ্রুকুটি করে তাকালো। ঐশ্বর্য ফের বলল, কাছে না আসলে কি করে বোঝাবো ভালোবাসি? উৎসাহ মৃদু কেঁপে উঠল। ঐশ্বর্যের ভাবসাব মোটেও সুবিধার না। একদম না। উৎসাহ উঠে দাঁড়ালো। ঐশ্বর্যের সাথে সাথে উঠে গেল। নিজের সিল্কি চুলগুলো পিছন দিকে ঠেলে দিল। তোমার এসব পরে দেখে নেবো রোজ, আপাতত আমার কাছে আসো। ঐশ্বর্য এক হাতে টেনে উৎসাহকে কাছাকাছি নিয়ে এলো। কাছে চাই ইমিডিয়েটলি। উৎসাহ চমকালো। ভয় হচ্ছে তার। সে দূরে সরে গেল। অসভ্য রিক চৌধুরী, সরুন। ঐশ্বর্য রাগলো। দাঁতে দাঁত পিষে উৎসাহকে জাপটে ধরে। রাগ তুই তো সরাসরি, আমি কাছে চাই এই মধ্যে ইমিডিয়েটলি। উৎসাহ তম্বা খেয়ে বলে। ঐশ্বর্যর গলার ওড়না দিয়ে ওর হাত বেঁধে ফেলে। ইস, কি করছেন? ছাড়ুন আমায়। চুপ। ঐশ্বর্য উৎসাহকে কোলে তুলে নিয়ে বেডরুমে চলে গেল। বিছানায় শুয়ে দুহাত বেডে দুদিকে বেঁধে দেয়। উফ সুইট হার্ট, তোমার জন্য কষ্ট করতে হচ্ছে। উৎসাহ শুকনো ঢোক গিলল। ঐশ্বর্য প্লিজ হাত খুলে দিন। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। আই এম সরি, আপাতত ভালোবাসা ফিল করতে হবে। দেখুন ঐশ্বর্য, আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন, খুলে দিন। ঐশ্বর্য শুনল না। কপালের ঘাম মুছে বলে, এক্ষুনি আসছি। ঐশ্বর্য ওয়াশরুমে চলে গেল। এদিকে উৎসাহ অসহায় চোখে এদিক ওদিক তাকাচ্ছে। কি করবে এখন? এত শক্ত করে বেঁধেছে, খুলতেও পারছে না। খক করে এর শব্দ করে দরজা খুলে বেরিয়ে এলো ঐশ্বর্য। উৎসাহ ফ্যাল করে তাকিয়ে আছে। চোখে মুখে পানি দিয়ে এসেছে। ঐশ্বর্য অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসার দিকে। তার অ্যাডামস অ্যাপেল কেঁপে উঠল। উৎসাহ দেখলো, ভয়ও পাচ্ছে। ঐশ্বর্য 2 কদম এগিয়ে আসতেই অন্তর আত্মা লাফিয়ে উঠছে তার। আমি আপনাকে। ইস, কোনো কথা না। রুম জুড়ে শুধুই দুজন মানবীর নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ঐশ্বর্য নিজের উত্তাপে উৎসাহকে
জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, অথচ উৎসাহ কিছুই করতে পারছে না। করবে কি করে? ঐশ্বর্য যে তার হাত দুটো বেঁধে রেখেছে। ঐশ্বর্য যখন উৎসার অধর ছেড়ে গলায় মুখ গুজে দেয়, তৎক্ষণাৎ ঘন ঘন নিঃশ্বাস ফেলে উৎসাহ। এই অসভ্য রিক চৌধুরী তাকে দম বন্ধ করে মেরে ফেলবে। উৎসাহ ফিসফিসিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।